আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে আরেকটি গুরুত্বপূর্ণ টপিক আলোচনা করা। তো টপিকটি হচ্ছে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে ফান্ডের দাম গ্রহীতা বলা হয় কেন। খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় টপিক। তো এই টপিকটি আলোচনা করার পূর্বেই আমাকে প্রথমে জানতে হবে যে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারটা আসলে কি। তো পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারটা হচ্ছে যে বাজারে অসংখ্য ক্রেতা এবং বিক্রেতা একটি সমজাতীয় পণ্য অবাধে ক্রয় এবং বিক্রয় করতে পারবে, সেটা হচ্ছে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার। তো এই পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে ফার্মকে দাম গ্রহীতা বলা হয়। সেটা কেন? কারণ পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে ফার্মের যে যোগানের পরিমাণ, সেই যোগানের পরিমাণটা খুবই সামান্য থাকে। এই সামান্য থাকার কারণে সে দামের উপর তেমন একটা প্রভাব বিস্তার করতে পারে না। তো এই প্রভাব বিস্তার না করতে পারার কারণে সে যদি তখন থেকে কি করতে হয়, ফার্মের দেওয়া যে নির্ধারিত দাম বা ফার্ম কর্তৃক যে পণ্যের যে দামটা নির্ধারণ করে দেওয়া হয়, সেই দামটাই তাকে গ্রহণ করতে হয়। এখন যদি সে দাম বৃদ্ধি করে, উৎপাদিত পণ্যের দামটা যদি সে বৃদ্ধি করতে চায়, বৃদ্ধি করলে তার পণ্যটি অবিকৃত থেকে যাবে। এবং দাম যদি সে বাড়ায় তাহলে মানুষ পণ্যটি কিনবে না বা পণ্যটি অবিকৃত থেকে যাবে। আর যদি সে দামটি হ্রাস করে, পণ্যের দাম যদি সে হ্রাস করে, তাহলে তার যে উৎপাদিত পণ্য, সে পণ্য বিক্রি হবে ঠিকই, কিন্তু তার যে আয় হ্রাস পাবে। তো এক্ষেত্রে এই কারণে যেহেতু দাম সে বাড়াতেও পারে না এবং দাম কমাতেও পারে না, দাম বাড়ালেও দাম বাড়ালে তার পণ্য বিক্রিত থেকে যায় এবং দাম কমালে তার আয়ের পরিমাণ কম হয় বা লোকসানের সম্মুখীন হতে হয়। এই কারণেই পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে ফার্মের যে নির্ধারিত দাম আছে বা যে দাম নির্ধারণ করে দেওয়া হয়, সেই দামটাই তাকে গ্রহণ করতে হয়। এই কারণে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারকে দাম গ্রহীতা বলা হয়। আমরা যদি একটা চিত্রের মাধ্যমে দেখতে চাই, চিত্রের মাধ্যমে একটু বোঝার চেষ্টা করি। তো এখানে আমরা ভূমি অক্ষে কোয়ান্টিটি বা পরিমাণ নির্দেশ করলাম এবং লম্ব অক্ষে দাম, যেটাকে আমরা পি বা প্রাইস দ্বারা নির্দেশ করি। তো এখন যদি আমরা একটি চাহিদা রেখা আঁকি, রেখা ডি ডি প্রাইম, এবং যদি একটি যোগান রেখা আঁকি, সেটা হচ্ছে এস এবং এস প্রাইম। এবং চাহিদা এবং যোগানের ক্রিয়া প্রতিক্রিয়ার ফলে একটি ভারসাম্য বিন্দু আমি পেলাম। এই ভারসাম্য বিন্দুটাকে আমি ই দ্বারা প্রকাশ করলাম বা ই বিন্দু দিয়ে প্রকাশ করলাম। এই বিন্দু থেকে আমি লম্ব অক্ষে যদি রেখাটা নিই, তাহলে আমি একটি দাম পাই। সেই দামটাকে আমি P0 দ্বারা প্রকাশ করি। এবং আমি যদি ভূমি অক্ষ বরাবর রেখাটি বর্তিত করি বা টানি, তখন হচ্ছে আমি যদি পরিমাণটা পাই, সেটা আমরা Q0 দ্বারা প্রকাশ করলাম। তো এই চাহিদা এবং যোগানের ক্রিয়া প্রতিক্রিয়ার ফলে আমি যে ভারসাম্য অবস্থাটা পেলাম বা যেখানে যে ভারসাম্য বিন্দুটি পেলাম, সেখানে যে দাম নির্ধারিত হয়েছে সেটা হচ্ছে ভারসাম্য দাম। অর্থাৎ তাহলে এখানে ভারসাম্য দাম হচ্ছে গিয়ে P ইকুয়াল টু ও P0 এবং ভারসাম্য পরিমাণ হচ্ছে ও Q0। এই হচ্ছে আমার ভারসাম্য দাম এবং ভারসাম্য পরিমাণ। এখন যদি আমি দাম এক্ষেত্রে বাড়াই, দাম আমি যদি বৃদ্ধি করে এখানে নিই, তাহলে আমার কি হয়ে যাবে? তাহলে আমার পণ্য বিক্রিত হবে না, বিক্রয় হবে না বা অবিক্রিত থেকে যাবে। আমি যদি পণ্যের দাম বাড়াই, তাহলে ক্রেতারা পণ্য কিনবে না, সেক্ষেত্রে আমার পণ্যগুলো বা উৎপাদিত পণ্যগুলো অবিক্রিত থেকে যাবে। আর যদি আমি পণ্যের দাম কমিয়ে ফেলি, তাহলে হচ্ছে আমার লোকসানের সম্মুখীন হতে হবে বা আমার আয় কমে যাবে। এখন পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে লম্ব অক্ষে আমি নির্দেশ করলাম পি এআর এবং এমআর, এবং ভূমি অক্ষে নির্দেশ করলাম কোয়ান্টিটি বা পরিমাণ। তো এক্ষেত্রে আমি যদি এমসি রেখাটা নিই, প্রথমে আমি এমআর রেখা নিই। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে যে এমআর রেখা, পি ইকুয়াল টু এআর ইকুয়াল টু এমআর, এবং যদি আমি এমসি রেখা আঁকি, এমসি রেখা হচ্ছে আমার এমসি। ভারসাম্য শর্ত অনুযায়ী এমআর আর এমসি যে বিন্দুতে মিলিত হয়, সেটাই হচ্ছে ভারসাম্য বিন্দু। এই ভারসাম্য বিন্দু বরাবর আমার যে পরিমাণ, সে পরিমাণটা নির্দেশিত হচ্ছে ও Q0 এবং দাম নির্ধারিত হচ্ছে ও P0। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে একটি নির্দিষ্ট দামে, যেমন একটি দাম নির্ধারণ করে দেওয়া আছে, এই নির্দিষ্ট দামে পণ্যটি বিক্রিত হয়। তো এক্ষেত্রে যদি আমি পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে দাম বৃদ্ধি করি,
সেক্ষেত্রে আমার একই ঘটনা ঘটবে যে আমার পণ্যগুলো অবিক্রিত থেকে যাবে, এবং যদি আমি দাম হ্রাস করি তাহলে আমার আয় হ্রাস পাবে। তো এই কারণে আমি পণ্যটির দাম বৃদ্ধি করতে পারবো না, এবং পণ্যটির দাম হ্রাসও করা ঠিক হবে না। তো যেহেতু বৃদ্ধি করতে পারবো না, হ্রাসও করতে পারবো না, এই কারণে আমি কী করতে পারি, যে ফার্ম আছে ফার্মের দেওয়া উৎপাদিত পণ্যের যে দাম নির্ধারণ করে দেওয়া হয়, সেই নির্ধারিত দামটি আমাকে মেনে চলতে হবে। মেনে চলার কারণে বলা হয় পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে ফার্মটি দাম গ্রহণ করে, বা পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে ফার্মটিকে দাম গ্রহীতা বলা হয়। আশা করছি সবাই বুঝতে পেরেছেন। তো এক্ষেত্রে আমি যদি নিচে লেখাটা লিখে যাই, যেমন দাম বাড়ালে পণ্য অবিক্রিত থেকে যাবে, আর যদি আমি দাম হ্রাস করি তাহলে আয় হ্রাস পাবে, অর্থাৎ লোকসান হবে। তো এই কারণে আমি দাম বাড়ানো আমার জন্য ঠিক হবে না, এবং দাম হ্রাস করা আমার জন্য ঠিক হবে না। ফলে আমি উদ্বৈত যে ফার্ম আছে ফার্মের দেওয়া যে নির্ধারিত দাম, এই দাম মেনেই আমি পণ্য ক্রয় বিক্রয় করবো। এই কারণে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারকে বা পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে ফার্মকে দাম করে দিতে বলা হয়। তো এই পর্যন্তই আজকে, ধন্যবাদ সবাইকে।